ফিরলাম ব্রেকের পর। আর ব্রেকের আগে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সিবিআই এর র্যাডারে কিন্তু সঞ্জয় রায় তো রয়েছে। গতকাল কি দেখা গিয়েছিল? গতকাল দেখা গিয়েছিল যে এই সঞ্জয় রায় তার বাড়িতে, ভবানীপুরের বাড়িতে গিয়েছিল সিবিআই আধিকারিকরা। শুধু তাই নয়, কিভাবে এই সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে পুলিশ বারাকে থাকতেন সেই প্রশ্ন উঠেছিল, তাই সেখানেও গিয়েছিল সিবিআই আধিকারিকরা। শুধু তাই নয়, অন্যদিকে আবার সন্দীপ ঘোষ, যিনি প্রাক্তন অধ্যক্ষ আরজি কর হাসপাতালের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার শুক্রবার, শনিবার জেরা করা হয়েছে। তারপর আজ রবিবার, আজও জেরা করা হচ্ছে। কি আপডেট উঠে আসছে ওভারঅল দেখাবো প্রতিবেদন। আরজি কর হাসপাতালের চিকিৎসক খুন, পরদিনই কলকাতা পুলিশের জালে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। কলকাতা হাইকোর্টের নির্দেশেই ধর্ষণ খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। এবার তাদের স্ক্যানারে সঞ্জয়। শনিবার তার দুটি ডেরায় হানা দেন তদন্তকারীরা। ভবানীপুর সঞ্জয়ের বাড়ি, কিন্তু বেশিরভাগ সময় থাকতো সল্টলেকে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের বারাকে। তদন্তকারীরা জানতে পেরেছেন 8ই অগস্ট সন্ধে বারাক থেকে আরজি করে যায় সঞ্জয়। পরের দিন ভোরে বারাকে ফেরে। ওই দিনই চিকিৎসক তরুণীর দেহ উদ্ধার হয়। 8 এবং 9 অগস্ট সঞ্জয়ের গতিবিধি ঠিক কি ছিল, সে কাদের সঙ্গে মিশত, এই সব প্রশ্নের উত্তর পেতে এদিন কলকাতা পুলিশের বারাকে যান সিবিআই আধিকারিকরা। কথা বলেন কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের বারাকের আধিকারিকের সঙ্গে। 2.5 ঘন্টা পর বেরিয়ে যান তদন্তকারীরা। বিকেলে যান ভবানীপুরে সঞ্জয়ের বাড়িতে। তার বৃদ্ধা মাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে প্রথম থেকেই নানা অভিযোগ। শুক্রবার তাকে রাস্তা থেকে তুলে সিজিওতে নিয়ে যায় সিবিআই। বিকেল 4টে থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষ হয় শনিবার সকালে। কিছুক্ষণের জন্য সন্দীপকে ছাড়েন তদন্তকারীরা। তখন ঘড়িতে সকাল 7:30। সিজিও থেকে বাড়ি যান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। আমরা জিজ্ঞাসাবাদ করেছি, দ্বিতীয় কথা, আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেজন্য আমি কিছু বলতে পারবো না। আমাকে ওনারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং খুবই ভালো ব্যাপার। বেলা 11টা ফের সিবিআই এর অফিসে সন্দীপ। তারপর আবার জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, তার কাছে তদন্তকারীরা জানতে চান অপরাধের জায়গাকে সুরক্ষিত রাখতে কি ব্যবস্থা নিয়েছিলেন। সঞ্জয়ের কুকীর্তির কথা কি কিছুই জানতেন না? জানা গেছে জিজ্ঞাসাবাদ পর্বে সন্দীপের বয়ানে বেশ কিছু অসঙ্গতি মেলে। গোটা জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিওগ্রাফি করা হয়। নিউজ 18 বাংলা। এবং এই সঞ্জয় রায় কিভাবে থাকতো পুলিশের 4th ব্যাটালিয়নের বারাকে, কিভাবে থাকতো, এবং এই দিন আরজি করের এই ঘটনার পর কিন্তু সেখানে গিয়েছিলেন সঞ্জয় রায়। নানা প্রশ্ন রয়েছে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এই যে পুলিশ বারাকে থাকতেন সঞ্জয় রায়, সেটা একজন এএসআই এর নামে ছিল। সেই এএসআই এর নামের যে ঘর, সেই ঘরে কিভাবে ঠাঁই হয়েছিল এই সঞ্জয় রায়কে, কে ঠাঁই দিয়েছিলেন, কেনই বা সেই এএসআই ঠাঁই দিয়েছিলেন, আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে অমিত আমাদের। অমিত, কেন, কি কারণ, এএসআই কেন ঠাঁই দিলেন, কি জানা যাচ্ছে, কিভাবে পুলিশ বারাকে থাকতেন? এএসআই কেও তো তলব করা হয়েছে। আমরা যোগাযোগ করব আবারও অমিতের সঙ্গে। তবে তার আগে আরো একবার জানাই, স্বাভাবিকভাবে প্রথম থেকে প্রশ্ন উঠেছিল যখন জানা গিয়েছিল একজন সিভিক ভলেন্টিয়ার সে কিভাবে পুলিশ বারাকে ঠাঁই পেল। পুলিশের 4th ব্যাটালিয়নের বারাক সল্টলেকে, সেখানে কিভাবে দিনের পর দিন থাকতো এই সঞ্জয় রায়, যে একজন সিভিক ভলেন্টিয়ার। আরো বিস্তারিত এই বিষয়ে অমিত আমাদের জানাতে পারবে। অমিত, কি কারণ? প্রথমত এই প্রশ্ন বারবার করে উঠেছে, একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে পুলিশ বারাকে থাকতো। অন্যদিকে এই এএসআই এর নামে যে ঘর, সেই ঘরে থাকতো সঞ্জয় রায়, কিভাবে থাকতেন, এই এএসআই কেন থাকতে দিয়েছিলেন, কিভাবে ঠাঁই হলো, এই এএসআই কেও তো তলব করা হয়েছে। একেবারে দেখো, আমরা যেটা জানতে পারছি সিবিআই সূত্র থেকে, সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত, যিনি এই মুহূর্তে সিবিআই কাস্টাডিতে রয়েছেন, তিনি 4th ব্যাটালিয়নের ব্যারাকের একটি ঘরে থাকতেন। সেই ঘরটি কলকাতা পুলিশের একজন এএসআই নামে অ্যালটেড রয়েছে।
এই এএসআই কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই তরফে, মূলত সঞ্জয়ের গতিবিধি, সঞ্জয়ের বিষয় সম্পর্কে তথ্য জানার জন্যই এই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে যেহেতু 4th ব্যাটালিয়ন থেকেই তিনি আর্জি করে এসেছিলেন, আবার ঘটনা ঘটানোর পরে তিনি এই 4th ব্যাটালিয়নে ফিরে গেছিলেন, সেক্ষেত্রে এই ঘটনা সম্পর্কে ওই এএসআই কে তিনি কি জানিয়েছিলেন কিনা, এই সমস্ত বিষয় নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর। বেশ হবে। আপনারা জানেন যেটা জানানো হয়েছিল যে এই তরুণী চিকিৎসক যার মৃত্যু হয়েছে এভাবে, তার ছবি যেন কোনোভাবে প্রকাশ না করা হয়, কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে এই তরুণীর ছবি কিন্তু প্রকাশ্যে এসেছে এবং সে কারণে বারবার করে বলা হয়েছিল পুলিশের তরফ থেকেও ইতিমধ্যে প্রায় 150 জনকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। তার মধ্যে লকেট চট্টোপাধ্যায়ও রয়েছেন, লকেট চট্টোপাধ্যায়কেও তলব করা হয়েছে। যে আপডেট পাওয়া যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি, লকেট চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অমিত। লকেট চট্টোপাধ্যায়ও রয়েছেন এ বিষয়ে, তাকে তলব করা হয়েছে এবং আরো অনেকে, কারণ বারবার বলা হয়েছিল যাতে এই তরুণী চিকিৎসকের কোনো ছবি কোনোভাবে প্রকাশ্যে না আনা হয়। একেবারেই দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশিকায় রয়েছে কোনো ধরনের রেপ ভিকটিমের ছবি, নাম, পরিচয়, তার পরিবারের নাম পরিচয় কোনো কিছু প্রকাশ আনা যায় না বা প্রকাশিত করা যায় না। কলকাতা পুলিশের তরফেও ঘটনার পর থেকে বারবার সকলকে সচেতন করা হয়েছিল, কেউ যাতে কোনো রকম ভাবে তার ছবি বা বিভ্রান্তিকর পোস্ট যাতে না করে। তারপরেও একাধিকবার সেই পোস্ট হয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রে কলকাতা পুলিশ এফআইআর করেছে এবং প্রায় 150 জনকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, কেন তারা এই ধরনের পোস্ট করেছেন। তার মধ্যে লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, এমনটা কিন্তু কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এছাড়া শহরে আরো 2জন চিকিৎসক রয়েছেন, তাদেরকেও তলব করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এছাড়া প্রায় 150 জন যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে, যারা বিভ্রান্তিকর পোস্ট করেছিলেন এই আর্জিকরের ঘটনা ঘিরে। লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি বলছেন যে তিনি এরকম ভাবে কোনো নোটিশ পাননি এখনো পর্যন্ত। কি বলেছেন লকেট চট্টোপাধ্যায়, শোনাবো। এখনো কোনো লালবাজারের তলবের চিঠি পাইনি এবং যে এনারা কত লোককে তলব করবেন, কত কোটি কোটি মানুষকে তলব করবে। এখন তো এই ইস্যুটা এখান থেকে বেরিয়ে সারা বিশ্ব জেনে গেছে আজকে, এবং তারা আজকে কলকাতা পুলিশ আজকে যতটা তৎপর সোশ্যাল মিডিয়ার দিকে চোখ দিয়ে দেখছে, কে নাম লিখছে, কে ছবি দিচ্ছে, কে কি করছে, সেই তৎপরতা যদি আজকে সিবিআই কে সাহায্য করতো, প্রমাণ লোপাটা না করে তারা যদি সেদিকে সিবিআই কে সাপোর্টটা দিত, তাহলে হয়তো আমরা যেটা বিচার চাইছি সেই বিচার পেত, আর তখন আমাদের আর দিচ্ছে কাউকে হতো না। আমি নির্যাতিতার কোনো ছবি প্রকাশ করিনি, অন্তত আমার নজরে তাই আসেনি, ঠিক আছে। সুতরাং আমি কোনো তলবের এখনো চিঠি পাইনি, সুতরাং কারণ আমি এখনো কিছু বলতে পারবো না। আর তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি তো বলছেন সিপি কেও যাতে জেরা করা হয়, বিস্ফোরক কথা বলছেন সুখেন্দু শেখর রায়ও। তিনি বলছেন যে এই সন্দীপ ঘোষের সঙ্গে সিপি কেও জেরা করা হোক, এমনটা কিন্তু সুখেন্দু শেখর রায়ের তরফ থেকেও জানানো হয়েছে। ঠিক কি জানিয়েছেন তিনি, কি বলেছেন, আরো বিস্তারিত জানাতে পারবে আবির এ বিষয়। আবির, সিপি কেও জেরা করার কথা বলছেন সুখেন্দু শেখর রায়। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইতিমধ্যে আরজিকরের ঘটনা নিয়ে তিনি নিজে প্রতিবাদ ধর্নাতে বসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন কড়া আইনছে। এবার তিনি এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং একই সঙ্গে হচ্ছে কলকাতা পুলিশ কমিশনার, তাদের দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। এই ঘটনার তদন্তের ক্ষেত্রে তাদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু সূত্র বা তথ্য মিলতে পারে। তিনি বেশ কতগুলি বিষয় উল্লেখ করেছেন তার পোস্টে। সেখানে তিনি উল্লেখ করেছেন এক, যে স্নিফার ডগ কেন 3 দিন বাদে নিয়ে আসা হলো, 2 আত্মহত্যার তত্ত্ব কথা কে প্রথম বললো, এবং হচ্ছে সেমিনার হলের উল্টো দিকে থাকা যে অংশ সেই অংশ ভাঙার নির্দেশ কে দিয়েছিল। তার বক্তব্যে এই ধরনের 100 মতো প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর পাওয়া গেলেই এই ঘটনার ক্ষেত্রে তদন্তে যথাযথভাবে উত্তর মিলবে। সেই কারণে এদের দুজনকে সিবিআই তদন্তের প্রক্রিয়ার স্বার্থে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক। বিজেপি শিবিরের তরফ থেকে সুখেন্দু শেখর রায়ের এই বক্তব্যকে সমর্থন জানানো হচ্ছে, যদিও তৃণমূল
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অন্য কুণাল ঘোষ তিনি একটি পোস্ট করেছেন, সেখানে তিনি সুকান্ত শেখর রায়কে নির্দিষ্ট করে উল্লেখ করে লিখেছেন যে তার মতো একজন সিনিয়র নেতার এই মুহূর্তে এই ধরনের মন্তব্য করাটা উচিত নয়। পুলিশ যথাযথভাবে কাজ করেছে, ভালো কাজ করেছে, ফলে সংবেদনশীল বিষয় নিয়ে যেন তারাও যেন যথাযথভাবে নির্দিষ্ট সময় বুঝে মন্তব্য করেন। ফলে সুকান্ত শেখর রায়ের মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোড়ন যথেষ্ট তৈরি হয়েছে। বেশ আবির, তৃণমূল সাংসদের বিস্ফোরক দাবি শুভেন্দু শেখর রায়ের পোস্টের সমালোচনায় কুণাল ঘোষও একেবারে অযৌক্তিক বলে দাবি করছেন এবং শুভেন্দু শেখর রায়ের এই পোস্টের পূর্ণ বিরোধিতা করি বলছেন কুণাল ঘোষ। আরজি করের ঘটনা, ধর্ষণ এবং খুন, ন্যায় বিচার আমরা সবাই চাই। সাংসদ শুভেন্দু শেখর রায় তার পোস্টে যেভাবে পুলিশ কমিশনারের গ্রেফতার দাবি করেছেন, পুলিশ কমিশনারকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন অর্থাৎ সিবিআই পুলিশ কমিশনারকে গ্রেফতার করুক এবং জেরা করুক, এই দাবির তীব্র বিরোধিতা করছি। কারণ পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সংবাদ পাওয়ার পর, খবরটা পাওয়ার পর দ্রুততার সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন। শুভেন্দু বাবু সিনিয়র, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, তার আবেগ, তার উদ্বেগ নিশ্চয়ই, কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেফতার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই, এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবির বিরোধিতা করছি।